সুপ্রিয় সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। কেমন থাকবে শুক্রবার সারাদিনের আবহাওয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আজকে কিন্তু নিম্নচাপের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস পাওয়া গিয়েছে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশেরও কিন্তু বিভিন্ন জেলা থেকে উপজেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী এবং কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির খবর পাওয়া গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ কয়েক ঘন্টার পরেই বঙ্গোপসাগরে যে ভয়াবহ ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, সেই ঘূর্ণাবর্ত কিন্তু বাংলাদেশের উপকূলে আসলে পড়বে। এর কারণে 6 থেকে 7টি জেলা উপজেলায় তাণ্ডব চলবে, অর্থাৎ 6 থেকে 7টি জেলায় ভারী ঝড়ের সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় ভারী ঝড় হতে পারে সেটি আপনাদেরকে জানিয়ে দেব। সঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টি এবং প্রচণ্ড ভারী বৃষ্টিরও কিন্তু সতর্কতা রয়েছে রাতের মধ্যেই এবং ভোরের মধ্যেই। সেই সঙ্গে সঙ্গে শুক্রবার সারাদিনও কিন্তু বৃষ্টি কিন্তু দফায় দফায় হবে। কোথায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সব কিছু জানিয়ে দেব। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার নিখুঁত খবর পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন, কারণ আপনারা যে খবর দিয়ে থাকি সেটি অবশ্যই আপনাদেরকে সঠিক খবরের সঙ্গে পরিবেশন করে থাকি। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না। দর্শক মণ্ডলী, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল তার জেরে আজ থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে অলরেডি, কিন্তু বৃষ্টির লাগাম কিন্তু শুরু হয়নি। শুক্রবার থেকে কিন্তু দফায় দফায় বৃষ্টি শুরু হবে। সেই সঙ্গে সঙ্গে 2 থেকে 1 দিন ধরে কিছু কিছু জেলায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের মৃদু তাপপ্রবাহ চলছে। কিছু কিছু জেলায় কিন্তু ভারী তাপপ্রবাহ রেকর্ড করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে প্রচণ্ড বৃষ্টিও কিন্তু কিছু কিছু জেলায় হয়েছে, সেটাও কিন্তু রেকর্ড করা হয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে রয়েছি। এখানে যে খবরটি আপনাদেরকে প্রতিদিন দিয়ে থাকি, যে বঙ্গোপসাগরে যে ভয়াবহ ঘূর্ণাবর্ত অবস্থান করছিল একটু একটু করে সেটা কিন্তু প্রচণ্ড ভারী হয়েছে এবং তার জেরে কিন্তু উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বা একটি নিম্নচাপ কিন্তু তৈরি হয়েছে। তার জেরে 2 বঙ্গে লাগাতার 3 থেকে 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তো এই যে ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ, এটি কিন্তু আর কিছুক্ষণ অর্থাৎ কয়েক ঘন্টা পরেই কিন্তু আছড়ে পড়তে চলেছে বাংলাদেশের উপকূলে এবং সেই জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ভারী থেকে অতি ভারী ঝড় কিন্তু বয়ে যাবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে। এই কারণে কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত আমরা দেখে নেব যে তাপমাত্রা কোথায় কেমন থাকবে, তারপরে আপনাদেরকে অন্যান্য আপডেট দেব। শুধুমাত্র আমরা ঢাকা সহ কলকাতার তাপমাত্রাটা দেখে নেব, বাকি অন্যান্য জায়গার তাপমাত্রা আমরা সেরকম লক্ষ্য করব না বা দেখব না। দেখতে পাচ্ছেন নিম্নচাপের কারণে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে। শুক্রবার থেকে ঢাকার তাপমাত্রা 27 ডিগ্রিতে নেমে আসবে, যেখানে বৃহস্পতিবার এবং বুধবার তাপমাত্রা কিন্তু 31-32 ছিল। সেখানে কিন্তু কলকাতারও তাপমাত্রা দেখতে পাচ্ছেন 27 ডিগ্রির আশেপাশে চলে আসবে, অর্থাৎ প্রায় অনেক তাপমাত্রা কিন্তু কমে যাবে। এদিকে বরিশালেরও কিন্তু তাপমাত্রা, খুলনা বিভাগেরও কিন্তু তাপমাত্রা অনেকটাই কিন্তু কমে যাবে। তো আমরা চলে যাব সরাসরি বঙ্গোপসাগরের দিকে বা বৃষ্টিপাত মোডে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তের কন্ডিশন যদি আমরা লক্ষ্য করি, বাংলাদেশের মতিরহাট, বরিশালের কিছু কিছু জায়গায় যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তের কন্ডিশন দেখতে পাচ্ছেন বহরউদ্দিন, তার সঙ্গে সঙ্গে লালমোহন, এইদিকে দৌলত খান থেকে শুরু করে বরিশাল, ভোলা, সেই সঙ্গে সঙ্গে মতিরহাট, তার সঙ্গে সঙ্গে মেহেন্দিগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে জাকসিন, তার সঙ্গে সঙ্গে নোয়াখালী, তার সঙ্গে সঙ্গে চৌমোহনী, সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের রায়পুর, ফিরোজগঞ্জে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে হাজীগঞ্জে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন 48.6 মিলিমিটার প্রতি ঘন্টায় বৃষ্টি হচ্ছে এই অঞ্চলটাতে। এদিকে বারুরা, সেই সঙ্গে সঙ্গে এদিকে কুমিল্লা, তার সঙ্গে সঙ্গে এদিকে চন্দিনা, তার সঙ্গে সঙ্গে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন
পাচ্ছেন বীরসিংহগঞ্জ, তার সঙ্গে সঙ্গে এই যে জায়গাগুলো লক্ষ্য করতে পারছেন, এই সব জায়গাতে আগরতলাতে, তার সঙ্গে সঙ্গে ত্রিপুরাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এদিকে কাপাসিয়া সহ কিশোরগঞ্জ, লাখাই, ব্রাহ্মণবাড়িয়া, তার সঙ্গে সঙ্গে নাসরিনগর, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নারসিংদী সমস্ত জায়গাতে কিন্তু হালকা মাঝারি, এদিকে নাগরপুরে কিন্তু হালকা মাঝারি, পাবনার দিকেও কিন্তু বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে কলকাতার সাইডেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি ভারী, যেমন চন্দননগর, খড়দা, কলকাতা এই যে জায়গাটা রয়েছে, জঙ্গলপাড়া, মাসাত, জগৎবল্লভপুর, তার সঙ্গে সঙ্গে খানাকুল, তার সঙ্গে সঙ্গে জানগলপাড়া, এই সমস্ত জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এদিকে পানিহাটি, কলকাতা, নিউ টাউন, ব্যারাকপুর সাইডে, সিংড়া, চন্দননগর, হাবড়া এই সমস্ত জায়গাতে, বারাসাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে সরাসরি স্যাটেলাইটের মধ্যে আমরা খবর দিচ্ছি। এদিকে ঢাকাতেও কিন্তু নগরপুর, সেই সঙ্গে সঙ্গে এদিকে সিংড়া, মানিকগঞ্জ, সাতুরা, সেই সঙ্গে সঙ্গে গালা, বালাড়া এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। তো চলুন আমরা সরাসরি চলে যাব শুক্রবার কোথায় কেমন বৃষ্টি হবে আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেব। সকালের দিকে কোথায় কেমন ভারী বৃষ্টি হতে পারে, সন্ধ্যের দিকে কোথায় কেমন ভারী বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে কোথায় কেমন ভারী বৃষ্টি হতে পারে। দেখতে পাচ্ছেন সকালের দিকে কিন্তু আমরা একদম ভোর থেকেই কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে নিম্নচাপ আকারে বৃষ্টি শুরু হয়ে যাবে। ভোরের দিকে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি মালদা, দেওঘর, এদিকে উত্তর দিনাজপুর সহ দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি লক্ষ্য করতে পারছি, রংপুর সহ কালাই বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে খুলনা, বরিশাল এবং ঢাকা, চট্টগ্রাম বিভাগে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া জেলায় আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, সহ পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রামে কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন বরিশাল এবং খুলনা বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবার আমরা দেখে নেব দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টি হবে। তার আগেই কিন্তু দেখতে পাচ্ছেন দুপুরের দিকে অর্থাৎ 3টে থেকে 4টের মধ্যে বৈকালের দিকে কিন্তু কলকাতায় প্রচুর পরিমাণে বৃষ্টির আভাস রয়েছে। দেখতে পাচ্ছেন চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, খড়গপুর, সেই সঙ্গে সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জেলায়, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায়, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনার বিভিন্ন জায়গায় অর্থাৎ খুলনা বিভাগের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলা যেসব জেলাগুলো রয়েছে খুলনা, সেই সঙ্গে সঙ্গে বরিশাল বিভাগের বিভিন্ন জেলায়, বরিশাল বিভাগের আপনাদেরকে বলে দিচ্ছি ঝালিকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, সেই সঙ্গে সঙ্গে খুলনার যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ সমস্ত জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এদিকে পশ্চিমবঙ্গের বীরভূম থেকে শুরু করে নদিয়ার বিভিন্ন জায়গায়, এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, আসানসোল, দুর্গাপুর সাইড সহ মুর্শিদাবাদ, বীরভূমের সিউড়ি, নলহাটি, রামপুরহাট, কাটুয়া, সেই সঙ্গে সঙ্গে এদিকে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা, সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, তার সঙ্গে সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সেই সঙ্গে সঙ্গে রংপুর বিভাগের পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রামে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে চট্টগ্রাম বিভাগেও কিন্তু বৃষ্টি হবে। সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকা বিভাগের নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইলেও কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো এটা কিন্তু দুপুরের দিকে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু সন্ধ্যের দিকেও কিন্তু বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। অর্থাৎ শুক্রবার সারাদিনই পশ্চিমবঙ্গের 23টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস রয়েছে। উত্তর দিনাজপুর থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর, এদিকে মালদা থেকে শুরু করে বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, সেই সঙ্গে সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর সহ হাওড়া, হুগলি, তার সঙ্গে সঙ্গে 2 24 পরগনা সহ সমস্ত জেলাতেই কিন্তু ভারী বৃষ্টি সহ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের রংপুর, ঢাকা বিভাগ সহ সিলেট, ময়মনসিংহ, তার সঙ্গে সঙ্গে রাজশাহী, খুলনা, বরিশাল, সেই সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী পূর্বাভাস রয়েছে। আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকা বিভাগে নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, সেই সঙ্গে সঙ্গে এদিকে মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ সমস্ত জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে খুলনা এবং
বরিশাল বিভাগে সব থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকবে খুলনা, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, তার সঙ্গে সঙ্গে নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ এই সমস্ত জেলার যে সমস্ত উপজেলাগুলো রয়েছে সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার সঙ্গে সঙ্গে সামুদ্রিক যে উপকূলবর্তী জেলাগুলো রয়েছে যেমন সাতক্ষীরা রয়েছে, সেই সঙ্গে সঙ্গে খুলনা রয়েছে, বাগেরহাট রয়েছে, তার সঙ্গে সঙ্গে ফিরোজপুর রয়েছে, বরগুনা, ঝালিকাঠি, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, এদিকে চট্টগ্রাম রয়েছে, তার সঙ্গে সঙ্গে কক্সবাজার রয়েছে, বন্দরবন রয়েছে। এই সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাবে। এবার আমরা চলে যাব সরাসরি বঙ্গোপসাগরের দিকে, এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেই ঘূর্ণাবর্ত কখন প্রবেশ করবে সরাসরি পশ্চিমবঙ্গ বাংলাদেশে এবং কোন জায়গায় প্রবেশ করতে পারে সেটা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি, এবং কোন কোন জেলায় বেশি পরিমাণে ঝড় বয়ে যাবে এবং কোন কোন জেলার ওপরে সবথেকে তাণ্ডব চলতে পারে। তো দেখতে পাচ্ছেন সকালের দিকে অর্থাৎ ভোর 4টা থেকে 5টা থেকে কিন্তু ঝড় শুরু হয়ে যাবে এবং এই ঝড় চলবে। আমরা দেখতে পাচ্ছি এই যে জায়গাগুলো রয়েছে লালমোহন, হাতিয়া, বোরহানউদ্দিন, ভোলা, বরিশাল, মিরাজগঞ্জ, তার সঙ্গে সঙ্গে মাথাবেড়িয়া, জয়নগর, তার সঙ্গে সঙ্গে কাওয়াখালী, এদিকে আমরা লক্ষ্য করতে পারছি। আপনাদেরকে বলে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন এই যে জেলাগুলো রয়েছে এই সমস্ত জেলাতে আপনাদেরকে বলে দিচ্ছি মহেশখালী, তার সঙ্গে সঙ্গে এদিকে চিটাগাং, তার সঙ্গে সঙ্গে ফটিকছড়ি উপজেলা, এই লালমোহন, তার সঙ্গে সঙ্গে হাতাই, এই সমস্ত খুলনা বিভাগের বিভিন্ন জেলা এবং বরিশাল বিভাগের বিভিন্ন জেলাতে কিন্তু ঝড়ের আভাস রয়েছে। অর্থাৎ এই যে জায়গাটা রয়েছে কুমিল্লার আশেপাশে, যেমন আপনাদেরকে বলে দিতে হচ্ছে হাজীগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে কুমিল্লা, তার সঙ্গে সঙ্গে চৌমোহানি, সেই সঙ্গে সঙ্গে শিবচর, তার সঙ্গে সঙ্গে মুকসুদপুর, মাদারীপুর, এই সমস্ত জেলাতে কিন্তু ঘন্টায় 34 থেকে 35 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে এই যে জায়গাটা রয়েছে আপনারা লক্ষ্য করতে পারছেন চিটাগাংয়ের সাইডে এই যে উপকূলবর্তী লালমোহন সহ বরিশাল, সেই সঙ্গে সঙ্গে মতিরহাট, পিরোজপুর, এই জায়গাতে কিন্তু ঘন্টায় 34 থেকে 30 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে ঝড়ের গতিও কিন্তু বাড়বে। এই সমস্ত জায়গায় ঢাকা সহ আরও অন্যান্য যে জেলাগুলো রয়েছে ঢাকা, রাজশাহী, মেহেরপুর, এটা কিন্তু দুপুরের দিকে ঝড় বাড়বে। কুমিল্লা বিভাগ সহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলা এবং খুলনা, বরিশাল সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে দুপুরের দিকে। এটা কিন্তু শুক্রবার তাণ্ডব চলবে বিভিন্ন জেলায়। শনিবারের দিকে কিন্তু এটা অনেকটাই দুর্বল হয়ে যাবে এবং এটা রাজশাহী, ঢাকা হয়ে বীরভূম জেলা সহ মুর্শিদাবাদ, নদিয়া হয়ে সেটা কিন্তু বিহার এবং ঝাড়খণ্ডে প্রবেশ করবে। তো আশা করি সুপ্রিয় দর্শক আপনাদেরকে বুঝাতে পেরেছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।